গুপ্ত শিবির ছাত্রলীগে ছিল। তো এই সরকারকে উৎখাত করার জন্য যদি কোনো ষড়যন্ত্র এখনই শুরু হয়, ধরে নিব এটা ষড়যন্ত্র এবং এর পিছনে বিদেশি কোনো শক্তি আছে। বিদেশি শক্তির সহায়তায় এরা এই সরকার, একটা গণতান্ত্রিক সরকারকে উৎখাত করার হুমকি দিচ্ছে। এরা কারা? এরা কিন্তু বিগত হয়তো তাদের ভূমিকা আমরা দেখছি 24 সালের জুলাইতে কিছু ভালো ভূমিকা দেখছি যে হাসিনা বিরোধী আন্দোলনে, কিন্তু তার পূর্বে তাদের পরিচয়গুলো কী ছিল? তারা কিন্তু সেই ছাত্রলীগ করতেন বা শেখ হাসিনা, কিন্তু ওই যে আমরা তাকে ফেসিবাদ বলি, সেই শেখ হাসিনার ছায়াতলেই কিন্তু এরা ছিল, গুপ্ত, এবং এরা পদধারী নেতা ছিলেন। তারপর কি হলো দেখলাম যে তারা মানে এর থেকে খোলস যখন বের হতে শুরু করলো, দেখলাম যে এরা শিবিরের লোক, গুপ্ত শিবির ছাত্রলীগে ছিল। এরাই কিন্তু এই যে মাঠে যারা আছে, যাদেরকে দেখতেছেন, এরা বিভিন্ন নামে আছে। এরা কিন্তু জামাতের একটা পার্ট। এই এনসিপি বলেন, অন্য অন্য রাজনৈতিক দল বলেন, এগুলো কিন্তু জামাতের একটা অংশ, ক্ষুদ্র অংশ। এই সব সংগঠন মিলে এরা কিন্তু আওয়ামী লীগের ভিতরে ছিল, অনেকেই ছিল, আমি যেটা বললাম আর কি। এখন যে কাজটা করতেছে, একটা দেশ ভালোভাবে চলুক তারা চায় না। কি এই দেশে কি সমস্যা নিয়ে তো আপনারা কথা বলেন না। আমি আপনার বলি, তারা যদি কর্মসূচি, আজকে গ্যাস সংকট, আজকে গ্যাসের কি কারণে গ্যাস সংকট, বিদ্যুতের সংকট, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, এইসব বিষয়ে তারা কোনো কর্মসূচি দিচ্ছে? তারা লং মার্চ করে, রুট মার্চ করে, যা কিছু করে না কেন, তাদের সংস্কার কিসের সংস্কার? এই দেশ সংবিধানের যে সংবিধান বিদ্যমান আছে এটাকে আপনারা সংশোধন করতে পারেন, কিন্তু এই সংবিধান লাগবে না, এই সংবিধান বাদ দিয়ে ওনারা কি চাচ্ছেন এটা জনগণ তো স্পষ্ট করে বলছেন যে বলেন নাই। আমি আপনার বলি, সরকার গণভোটের রায়কে বাস্তবায়ন করছে না। গণভোটের মধ্যে এমন বিতর্কিত বিষয় ছিল, আমি বলি গণভোটের মধ্যে বিএনপি যে তাদের নোট অফ ডিসেন্ট দিছে, সেগুলো তো আপনারা খেয়াল করতে হবে। যেই বিষয়গুলা সংবিধানের সাথে সাংঘর্ষিক, সেই বিষয়ে তারা কিন্তু আপত্তি জানাইছে এবং বলছে যে আমরা যদি ক্ষমতায় আসি আমরা এটা বাস্তবায়ন করব না। এবং আরও অনেক কিছু আছে গণভোটের ভিতরে যে আছে, যেগুলা যদি এই সরকার বাস্তবায়ন করে বা ইউনুস সরকার যদি বাস্তবায়ন করতো, এই হুজুররা কিন্তু খেপে যাইতো। এটার ভিতরে ইসলামিক এমন কিছু বিষয় এটার ভিতরে ঢুকাইছে যে ইসলামের সাথে সাংঘর্ষিক, সেই জিনিস যদি বাস্তবায়ন করে, তাহলে এই সরকার তো মানে আসলে সংস্কার প্রস্তাব যদি যেটা বলতেছেন, গণভোটের প্রস্তাব যদি বাস্তবায়ন করে, তাহলে এই সরকার মনে করেন যে এই হুজুররা আন্দোলন করে এই সরকারকে নামিয়ে দিবে। জামাতে ইসলামী দল, আমি আপনারা বলি জামাতে ইসলামী দল, আমি এই বিষয়ে বেশি বিতর্ক করব না। তবে তাদের অতীত ইতিহাস দেখেন, তারা কোনো সময় দেশের মঙ্গল চায় না। আমি বলতে চাই, স্বাধীনতা যুদ্ধের সময় আমার স্যার একজন বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতা যুদ্ধের সময় তাদের ভূমিকা কী ছিল এবং স্বাধীনতার পরে তাদের ভূমিকা কী ছিল। আজকে শেখ হাসিনা এই ফ্যাসিস্ট হয়েছিল, এই সুযোগটা কে দিছে? জামাত। যদি 1996 সালে আওয়ামী লীগের সাথে তারা আন্দোলন করে যদি এই সরকারকে পতন না ঘটাইতো, 2001-এ যে 2006 সালে যে 111 আসলো, 111-এর পরে যে ইলেকশনটা হয়েছে 8 সালে, এই সময় বেগম খালেদা জিয়া কিন্তু ইলেকশনে যাইতে চায় নাই। একটা পাতানো সাজানো নির্বাচন হবে, কারণ খালেদা জিয়া তার পূর্বে প্রধানমন্ত্রী ছিলেন, উনি কিন্তু জানতেন, ওনার কাছে মেসেজ ছিল যে একতরফা নির্বাচন হচ্ছে, আমাদের 30টা সিট দিবেন। উনি ওপেন বলছে যে আমাদের 30টা সিট দিবেন। এই জামাত জোর করে, আমি আপনার আজকে একজন ব্যক্তির নাম বলবো, যিনি অলরেডি তারা বলে শহীদ, আর আওয়ামী লীগের সময় ফাঁসি দেওয়া হয়েছে। সেই ব্যক্তি খালেদা জিয়াকে হুমকি দিয়ে বলছে, আপনি যদি ইলেকশনে না যান, আলী হাসান মুজাহিদ, আপনি যদি ইলেকশনে না যান, আমরা এইখান থেকে বেরিয়ে ইলেকশনে যাব। থ্রেট করে ইলেকশনে নিয়ে গেছিল 2008 সালে বেগম খালেদা জিয়াকে। এবং খালেদা জিয়া কিন্তু বারবার বলছিলেন যে আমরা যদি যাই আমাদের কিন্তু পরিণতি খারাপ হবে, এটার জন্য সবাইকে মূল্য দিতে হবে। আর জামাতের নেতারা মূল্য দিচ্ছেন জীবন দিয়ে। এই আলী হাসান মুজাহিদ জীবন দিয়ে সেটার মূল্য দিয়েছেন। এই জামাত যদি না বুঝে, তারা যদি দেশের পক্ষে শক্তি হয়ে থাকে, তাহলে তাদের উচিত এই সরকারকে সহযোগিতা করা। তাদের জীবনে এই 70-80টা সিট পাবে, এটা চিন্তা করা যায়? আমরাও তো বিশ্বাস করতে চাই না যে এইবারও যে পাইছে, সেটা বিশ্বাস করতে চাই না। কারণ এই ধরনের দল তারা, এটা আমি বিশ্বাস করি না, মানে জনপ্রিয় দল, এটা আমি বিশ্বাস করি না। এই দল 70-80টা সিট পাইছে, তাদের এটা সুক্রিয়া করা উচিত, সুক্রিয়া জানানো উচিত, এবং তারা এই সরকারকে সহযোগিতা করা উচিত যদি তারা দেশের মঙ্গল চায়।
এইসব দেশের মঙ্গল চাইলে এইসব আন্দোলন বাদ দিয়ে জি। জনগণের স্বার্থে আন্দোলন করুন।